পার্লারটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট। একটা দেশ কিন্তু তখনই এগিয়ে যাবে যখন নারীরা কাজ করবে। মুখের ভিতরে কিছু ঢুকিয়ে টুকিয়ে বা আপনার বোটক্স ফিলার এগুলো আমি আসলে প্রেফার করি না। আমার তো খুব ভালো লাগছে, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসা। 10 লাখ টাকা খরচ করা কোনো ব্যাপার না, 10 লাখ টাকা এভাবে খরচ হয়ে যায়। আমি নর্মালি জানেন যে আমি কোথাও যেতে পারি না বা আমার আসলে সময়টা হয়ে ওঠে না, বাট ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের কারণে আমার আজকে এখানে আসা। এবং উনি এত ভালো মেকআপ করে, ওনাকে আমি 2020 থেকে চিনি, যখন আসলে আমার বিজনেসের জার্নিটা শুরু। এবং আমি দেখছিলাম উনি তখন একজন আমাদের এভরিল আপুকে, একজন মডেলকে মেকআপ করাচ্ছিল, অ্যান্ড আমার তখনই খুব ভালো লাগে। এবং আমি ওনাকে বলছিলাম যে ওয়াই নট যে আপনি নিজে একটা স্যালন ওপেন করেন, নিজে একটা মানে প্রতিষ্ঠান একটা নিজে করেন। আমার তো খুব ভালো লাগছে, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসা, তো খুব ভালো লাগছে। আর সব মেয়েদের উচিত এস্টাবলিশ হওয়া, নিজের কিছু করা, তো এটাই। আমি আজকে তো নিব না, বাট আমি কাল পরশু এসে আপুর এখান থেকে অবশ্যই নেব। আপুকে তো পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো বড় কথা হচ্ছে আপুকে স্ক্রিনে দেখতে যতটা না সুন্দর, উনি সামনে থেকে আরো বেশি সুন্দর, আরো বেশি কি বলবো, হট বলতে পারি। অবশ্যই ভালো লাগছে। আমি পুরো রেডি হয়ে এসেছি। আমি আজকে নতুন একটা পার্লার ওপেনিং হলো, ইউ শাইন বাই তাসনিয়া রিমি। সো আমি এখানে আসলাম, আমার কাছে দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটা জায়গায় কর্নার কর্নার খুব সুন্দর। সো আমার এরকম সেলুন খুব ভালো লাগে। আমি এখান থেকে খুব দ্রুতই সার্ভিস নিব অ্যান্ড আপনাদের জানাবো আসলে সার্ভিস কেমন। আজকে ভাবছি আমি আসলে এত বেশি সার্ভিস নিই না, আমি আসলে এত সেলুন ফ্রিক না। একটু সামান্য প্যাডিকিউর ম্যানিকিউর, একটু হেয়ার স্পা, দ্যাটস ইট। আমি কোনোদিনই ফেসিয়াল করি না কোনো পার্লার থেকে। পার্লারটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, এমন একটা এসেনশিয়াল জায়গা যেখানে আমাদের না চাইতেও মাসে 3 থেকে 4 বার আসার লাগে। হেয়ার স্পা হোক, হেয়ার কালার হোক, পেডিমেনি হোক, ফেসিয়াল হোক। তো আমরা সবসময় একটা বিশ্বাসের জায়গা চাই, যে যেখানে গেলে আমরা কিছু ভালো প্রোডাক্ট, ভালো সার্ভিস, ভালো বিহেভ, সবকিছু মিলে ওভারঅল একটা প্যাকেজ চাই আর কি আমরা। তো এই প্যাকেজটার জন্য দেখা যায় আমরা এমন একটা জায়গায় ফিক্স করতে চাই যে জায়গায় আমরা রেগুলার আসতে পারি, যাতে আমাদের বারবার চেঞ্জ করতে না হয়। সেটা যদি আমাদের বাসা থেকে দূরেও হয় তারপরেও যাই, যে না একটা ফিক্স জায়গা, একটা ভালো জায়গা, বিশ্বস্তের জায়গা। আমি এটাগুলোকে একদমই সাপোর্ট করি না। আমি মনে করি আমি আমার নিজের বিউটিটাকে ইনহ্যান্স করার জন্য আমি এটার যত্ন নিব, বাট মুখের ভিতরে কিছু ঢুকিয়ে টুকিয়ে বা আপনার বোটক্স ফিলার এগুলো আমি আসলে প্রেফার করি না। তবে আমি যে এক সময় চাইতাম না তা না, আমি একটা সময় খুব চাইতাম। হয়তো ফিউচারে আমি শখের বসে 1-2 বার ফিলার করলেও করতে পারি, বাট আমি এগুলো প্রেফার করি না। আমি মনে করি না এটা আমাদের শরীরের জন্য ভালো। আমি যদি নিজের যা আছে তাই যদি আমি পরিচর্যার মাধ্যমে আর ফিক্সড করতে পারি, এটাই আমার জন্য। মেয়েরা আমাকে অনুপ্রেরণার জায়গা থেকে হয়তো আমাকে দেখে। এবং আমি সবসময় একটা কথা বলি, আমাদের এই সমাজে বা আমাদের দেশে একটা ওয়ার্কিং উইমেন, একটা যে কোনো মেয়ে স্টাবলিশড হওয়া কিন্তু এত সহজ না। অন্য একটা দেশের মতো আমাদের দেশের মেয়েদের স্টাবলিশড হওয়া এত সহজ না। আমাদের দেশের প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে যে তাকে কতটা কাঠখড় পোড়ায় এই জায়গাটায় আসতে হচ্ছে। সে একজন পুলিশ অফিসার মেয়ে হোক, একজন জাজ মেয়ে হোক, আর একজন হচ্ছে যে ব্যবসায়ী মেয়ে হোক, আর একজন উবার ড্রাইভার মেয়ে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে, বা একজন টিচার হোক, প্রত্যেকটা প্রফেশনে আমাদের নারীরা যেই জায়গায় আসুক, নারীদেরকে কিন্তু অনেক কাঠখড় পার হয়ে আসতে হয়। এবং একটা জায়গায় আসার পরে সেই জায়গাটায় টিকে থাকার জন্য ক্রমাগত নারীদের হচ্ছে স্ট্রাগল করতে হয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই না এরকম হয়ে গেছে। শুধু এখানে যে ছেলেরা মেয়েদেরকে টেনে ধরে রাখে এরকম না, অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে। না, এটা ভুল কথা। আমার যা দেখতেছেন ভাই সবকিছু ন্যাচারাল। এটা না যে আমি কোনো ক্রিম মেখে ফর্সা হচ্ছি, বা যেসব যে ফর্সা হওয়ার যে ক্রিম আছে ওইসব মেখে আমি ফর্সা হই, এটা না। আমার নাইট রুটিনও যেটা আমার একদম সিম্পল। আমি সিরাম দেই, আমি সিম্পল ক্রিম দেই, মানে এস্টেল অর্ডারের নর্মাল যেগুলোর মধ্যে কোনো আসলে ফর্সা হওয়ার জিনিসপত্র নাই। আমি স্কিনের জন্য বাসায় আমি হোমমেড প্যাক আছে, আমি ওগুলো ইউজ করি। আমি একটু হলুদ ইউজ করি সব সময়, টক দই ইউজ করি একটু চন্দনের সাথে, অ্যান্ড আমি সব বলে দিচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এগুলোই করি। একটু টমেটো দেই আমার মুখে, এগুলোই দিই। আমি এর থেকে বেশি আসলে আমি সময় পাই না অন্য কিছু করার।